লেখো। আজকে ইন্টিগ্রেশন শেষ হবে আর হচ্ছে বৃত্ত শুরু হবে। এক্স স্কোয়ার সমান সমান 4y, লেখো। এক্স স্কোয়ার সমান সমান 4y, এক্স স্কোয়ার সমান সমান 4y কমা এক্স সমান সমান 2y, এক্স স্কোয়ার সমান সমান 4y কমা এক্স সমান সমান 2y সরল রেখা দ্বারা এক্স স্কোয়ার সমান সমান 4y কমা এক্স সমান সমান 2y সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স স্কোয়ার সমান সমান 4y ও এক্স সমান সমান 2y সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার সমান সমান দেওয়া আছে 4y, এক্স সমান সমান 2y। প্রথমে আমরা কি করব, চিত্র আঁকাবো। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান 4y, এটার চিত্র কেমন হবে? কোন দিকে হা করবে দেখি বলো তো। এটা পরাবৃত্ত হবে, বোঝাই যাচ্ছে। এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে কি হয়, পরাবৃত্ত হয়। পরাবৃত্ত কোন দিকে হা করবে? ওয়াই অক্ষের উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে, কারণ দেখো পজিটিভ আছে, চিহ্নটা পজিটিভ। তাহলে ওয়াই অক্ষের উপরের দিকে হা করবে। এটা কিসের চিত্র? এটা হলো এক্স স্কোয়ার সমান সমান 4y, এইটার চিত্র। আচ্ছা, এখন আসো এক্স সমান সমান 2y, এক্স সমান সমান 2y।
এটাকে আমরা ধরে নিব y2। আমাকে বলো তো কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? সরল রেখা থেকে কিন্তু এবার পরাবৃত্ত বাদ দিতে হবে, কারণ দেখো আমার দরকার এতটুকু ক্ষেত্রফল। এই সরল রেখাকে তুমি যদি 0 থেকে 2 এর ভিতরে ইন্টিগ্রেশন করো তাহলে পুরাটা পাবা, এই পুরাটা পাবা, এখান থেকে শুরু করে পুরাটা পাইলা। এখন এই পরাবৃত্তকে তুমি যদি 0 থেকে 2 এর ভিতরে ইন্টিগ্রেশন করো তাহলে এই যে নিচের থেকে পুরাটা পাবা। তাহলে উপরের থেকে এই পুরাটা থেকে তুমি যদি নিচেরটা বাদ দাও তাহলে কিন্তু অবশিষ্ট অংশটা পাওয়া যায়। তাহলে আমাদের এখানে বাদ দিতে হবে সরল রেখা থেকে পরাবৃত্ত। তাহলে সরল রেখা এটাকে আমরা y1 দ্বারা প্রকাশ করছি, y1 মাইনাস y2 dx। জিরো থেকে 2, y1 বলতে কত? x/2 সরল রেখা, y2 বলতে কত? পরাবৃত্ত, x² ডিভাইডেড বাই 4 dx। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও কত আসে। ডিরেক্ট ক্যালকুলেটরে বসালে আসবে 1/3, 1/3 বর্গ একক। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা। তোমরা একটু এখানে দেখাবা ইন্টিগ্রেশন করে, x² ডিভাইডেড বাই 4 আসবে, আর এখানে আসবে x³ ডিভাইডেড বাই 3 4 12, তারপরে লিমিট দিয়ে 2 0 বসায় জাস্ট খালি বসাই দিবা। মানে এর আগে একটা লাইন করবা এইভাবে, x² ডিভাইডেড বাই 2 আসে তো, আর নিচে তো 2 আছে তার মানে 4 মাইনাস x³ ডিভাইড বাই নিচে 3 আসে, তাহলে 3 3 4 কত হয়? 12। এইভাবে দেখাই দিবা, তারপরে অ্যান্সার লিখে দিবা। এরপরে ক্যালকুলেটর করলে হবে। হ্যাঁ এরপরে ক্যালকুলেটর, হ্যাঁ এরপরে ক্যালকুলেটর করলে আর কিছু করার নেই। লেখো এর পরের অঙ্ক তোলো। বারবার করে বলতেছি ইন্টিগ্রেশনের অঙ্কগুলা কিন্তু আসবে, মাস্ট আসে ইন্টিগ্রেশন থেকে। y² = 4ax পরাবৃত্ত। লেখো y² = 4ax পরাবৃত্ত, y² = 4ax পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা, y² = 4ax পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 3 বর্গ একক হলে a = what? দেখে এটা কে পারে? y² = 4ax পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 3 বর্গ একক হলে, 3 বর্গ একক হলে a এর মান কত? দেখি এটা কে পারে? এটাই এমসিকিউ টাইপের একটা অঙ্ক। হুম, 3 বর্গ একক হলে a এর মানটা কত? দেখি কেউ পারে কিনা। y² = 4ax পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 3 বর্গ একক হয় তাহলে a = what? y² = 4ax এবং y = 2x, এই পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? 8a² ডিভাইডেড বাই 3m³। যেভাবে করো বলছি এটা এমসিকিউ করা যাবে। তাহলে লেখো y² = 4ax ও y = 2x পরাবৃত্ত, 4ax পরাবৃত্ত
ও ওয়াই সমান সমান 2x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল 8a স্কয়ার ডিভাইডেড বাই 3m কিউব। এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 3। এখানে 8a স্কয়ার থাকলো 3, m এর মান কত দেখি বলো তো? m এর মান কিন্তু 2, তাহলে 2 এর উপরে কিউব সমান সমান 3, তাহলে a স্কয়ার সমান সমান 3 ইন্টু 3 ইন্টু 2 কিউব মানে কত? 8 ডিভাইডেড বাই 8, এই 8 গেল। a স্কয়ারের মান হচ্ছে 3 3 9, a এর মান হবে কত? প্লাস মাইনাস 3, a এর মান হবে কিন্তু প্লাস মাইনাস 3, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এটা হচ্ছে এমসিকিউ টাইপের অঙ্ক, কিন্তু এমসিকিউ টাইপের অঙ্ক। পারা উচিত ছিল, এই বিষয়গুলো আমি এর আগের দিন কিন্তু এমনি লিখে দিই নাই। বললামই তো এমসিকিউ, তুমি ব্যবহার করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা ভাই, এখানে প্লাস মাইনাস আসবে না, এদিকে ওয়াই স্কয়ারের কারণে আসবে, আর ওয়াই স্কয়ার থেকে নিয়ে গেলে প্লাস মাইনাস 2 x। না না, ওইটা না। এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে তোমার উপকেন্দ্র। উপকেন্দ্র, এখন উপকেন্দ্র a, 0 হয় উপকেন্দ্র। এখন উপকেন্দ্র যে ডান দিকেই থাকবে এর কি গ্যারান্টি? বাম দিকেও থাকতে পারে, এই জন্য প্লাস মাইনাস। বুঝছো? এটা কনিক যখন পড়বা তখন আরো ভালোভাবে বুঝবা। আর একটা পরাবৃত্ত যে শুধুমাত্র এইদিকেই থাকবে এমন না, এইদিকেও তো থাকতে পারে, বাম দিকেও তো ঘুরতে পারে, তাই না? বাম দিকেও থাকতে পারে। এটা তো পজিটিভ না, এটা তো নেগেটিভ। কোনটা? পরাবিদ্যা না। y স্কয়ার সমান সমান 4ax। এখন তুমি কিভাবে জানলা যে এইটা ডান দিকেই ঘুরবে? a এর মান তো আমি জানি না, এর মান 3ও হইতে পারে। 3 হইলে হবে 3 4 12x, মাইনাস 3 হইলে হবে কত? মাইনাস 12x। মাইনাস 12x হলে বাম দিকে ঘুরবে, 12x হলে ডান দিকে ঘুরবে। আমি কি জানি a এর মান কত? কথা কি বুঝছো? এটা জানা নাই আমার, এই জন্য প্লাস মাইনাস। ওটাই ঠিক আছে ভাই। আর রুট দেওয়ার ব্যাপারে ওয়াই স্কয়ার আমি যখন করবো না তখন তো ওয়াই এর মান তখন রুট করবো না, তখন প্লাস মাইনাস চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, এর পরের অঙ্ক তোলো। এই অঙ্কটা আসবে, যে কোনো একবার পাবা। হ্যাঁ, এখন যেটা দিচ্ছি এটা কতবার যে আসছে, এটা হচ্ছে বইয়ের উদাহরণের অঙ্ক, অনেকবার আসছে। মানে কিছু অঙ্ক থাকে দেখবা লেখা থাকে এভাবে, ঢাকা রাজশাহী, করতে করতে এক লাইন পুরা শেষ, নিচের লাইনও পুরা শেষ, মানে এত জায়গাতে আসছে। এই অঙ্কটা ওই রকম। লেখো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান সমান 4ay পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু লিখেই দিছিলাম ক্ষেত্রফল কত হবে, 16, হ্যাঁ 16a স্কোয়ার ডিভাইড বাই 3। তো এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এখন। ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান সমান 4ay পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চিত্রটা কেমন হবে? ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, কোন দিকে হা করবে? এক্স অক্ষের ডান দিকে হা করবে। আচ্ছা, এক্স স্কোয়ার সমান সমান 4ay কোন দিকে হা করবে? তার মানে এটা হলো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। এক্স স্কোয়ার সমান সমান 4ay কোন দিকে হা করবে? উপরের দিকে, উপরের দিকে হা করবে। এক্স স্কোয়ার সমান সমান 4ay,
এই দেখে ভাগ করো। এখন এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু? এতটুকু। এতটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা কি করি? লিমিটটা নির্ণয় করে নেই যে আমি ক্ষেত্রফল নির্ণয় করব, কোন লিমিটের ভিতরে ক্ষেত্রফলটা নির্ণয় করব আমি। তো লিমিট নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? এইটার স্থানাঙ্ক বের করতে হয় না? এটার স্থানাঙ্ক তো আমি জানি 0 0। এটার স্থানাঙ্ক জানি আমি 0 0, কারণ আছে y স্কয়ার x স্কয়ার সমান 4ay, y স্কয়ার সমান 4x, তার মানে কেন্দ্র কত? 0 0, শীর্ষ 0 0 বিন্দুতে। এখন আমার দরকার এই যে ছেদ বিন্দু, এটা বের করা। তাহলে ছেদ বিন্দু কিভাবে বের করব? দেওয়া আছে x স্কয়ার সমান 4ay, 1 নম্বর সমীকরণ দাও। y স্কয়ার সমান 4ax, তাহলে x সমান কত হবে, y সমান কত হবে? দেখো কোনটা বসাইতে আমাদের একটু সুবিধা হবে, 1 নাম্বারটা 2 নম্বরে বসাইতে সুবিধা হবে না 2 নাম্বারটা 1 নম্বরে বসাতে সুবিধা হবে? আমার দরকার x এর ভ্যালু, মেইনলি দরকার কিন্তু আমাদের x এর ভ্যালু, কারণ আমরা সব ক্ষেত্রেই কিন্তু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে, মানে x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, x অক্ষের দিকে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতেছি। তুমি যদি 2 নাম্বারটা প্রথমটাতে বসাও তাহলে কিন্তু সুবিধা হয়। y স্কয়ার সমান এইটা, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, 1 নাম্বারটা 2 নম্বরে বসাইতে পারো, দুইটাই করতে পারো। 1 নাম্বারটা 2 নম্বরে বসাইলে সুবিধাটা একটু বেশি হবে, 2 নাম্বারটা বসাইলে একটু ঝামেলা বেশি হবে। তাহলে কি করবা? লেখো 1 নং সমীকরণ 2 এ বসিয়ে দেখো, তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে কি পাওয়া যায়? y সমান x স্কয়ার ডিভাইডেড বাই 4a না? এখানে বসায় দাও x স্কয়ার ডিভাইডেড বাই 4a, এইটার উপরে স্কয়ার। এই লাইনটা বুঝছো কিনা দেখো, y হলো x স্কয়ার ডিভাইডেড বাই 4a, y এর মানটা বসাই দিই, তার উপরে স্কয়ার আছে, সমান 4ax। তাহলে এটা আসতেছে x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 16a স্কয়ার সমান 4ax। তাহলে x টু দ্য পাওয়ার 4 সমান আসতেছে দেখো 4 16 64, 64a কিউব x, ওইটাকে এই পাশে পার করে দাও। তাহলে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 64a কিউব x সমান 0, x কমন নিলে আসে x কিউব মাইনাস 64a কিউব সমান 0। তাহলে x এর একটা মান আসতেছে 0, x কিউব সমান 64a কিউব লেখা যায়। তাহলে x সমান কত হবে? 4a। x এর একটা মান 0, x এর আরেকটা মান 4a। x এর একটা মান 0, x এর আরেকটা মান হলো 4a। এখন তাইলে আমাকে বলো তো, এই যে ছেদ বিন্দু, ছেদ বিন্দুর স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক কিন্তু আমি বের করছি, সেটা কত হবে? 4a, 0। এটা হবে 4a, 0। আর এইটার স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক কত দেখো তো, 0 না? তার মানে এটা হবে 0, 0। তাহলে আমাদের এবার ইন্টিগ্রেশনটা করতে হবে কার থেকে কার ভিতরে? 0 থেকে 4a এর ভিতরে। দেখো এই যে 0 থেকে 4a এতটুকুর ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমাকে বলো তো, এইবার ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? y স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিতে হবে। মানে ওই যে y স্কয়ার যেটা আছে, y স্কয়ার সমান 4x, এইটা থেকে বাদ দিতে হবে x স্কয়ার সমান 4ay। তাহলে লেখো অতএব ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4a কি করব? y1 মাইনাস y2 dx। 0 থেকে 4a, y1 বলতে কত এখানে?
ওয়াই স্কোয়ার সমান সমান 4ax পরাবৃত্ত, তাহলে ওয়াই এর মানটা কত? 2√ax, 2√ax মাইনাস y2, y2 বলতে কত? এক্স স্কোয়ার সমান সমান 4a ওয়াই পরাবৃত্ত, তাহলে y2 কত হবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই 4a না, y2 হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a dx। এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এখন এইটা তো আর ক্যালকুলেটরে করা সম্ভব না, এটা কি ক্যালকুলেটরে করা সম্ভব? এটা কিন্তু ক্যালকুলেটরে করা সম্ভব না। এখন আমাদের এটা বাধ্য হয়ে কি করতে হবে? হিসাব নিকাশ করতে হবে। তাহলে হিসাব নিকাশ করি আমরা। আচ্ছা দেখো 2 এবং এখানে আছে √a ইন্টু √x, রুট এটা কি কনস্ট্যান্ট না? তাহলে 2√a এটা হলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ √x মানে কি? x টু the power 3 divided by 2 divided by 3 divided by 2, তো উঠে গেলে কি হয়ে যায়? 2 divided by 3, মানে এটা হয়ে যাবে 2 divided by 3 x to the power 3 divided by 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4a, 4 এটা 1 divided by 4 এটা কি কনস্ট্যান্ট, থাকলো 1 divided by 4a, x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে আসবে x কিউব ডিভাইডেড বাই 3। এখন উপরে লিমিট হচ্ছে 4a, নিচে হলো 0। এখন আমরা লিমিট দেখো, লিমিট জাস্ট 4a বসাইলেই হবে, 0 বসানোর দরকার নাই, কারণ 0 বসাইলে 0ই চলে আসবে পুরাটা, 0 বসানোর কোনো দরকার নাই। আমরা কি বসাবো? জাস্ট 4a লিমিট হিসেবে বসাবো। তাহলে 2√a এখানে থাকলো, এখানে 2/3ও থাকলো, x এর জায়গায় বসাবো কত? 4a। তো 4a এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4a বসালাম, 4a ইন্টু 3 divided by 2, 4a ইন্টু 3 divided by 2 মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখো এই যে 3 4 12, 12a x এর জায়গায় 4a বসাও, তার মানে আসবে 4a টু দা পাওয়ার কিউব, এটা আসবে। এখন দেখো এই যে 2 2 4, 4 ডিভাইডেড বাই 3, 4 ডিভাইডেড বাই 3 √a। এখন দেখো এই যে 4a টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 মানে কি? 4 এর উপরেও 3 ডিভাইডেড বাই 2 আছে, a এর উপরেও 3 ডিভাইডেড বাই 2 আছে। তো 4 এর উপর 3 ডিভাইডেড বাই 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2 স্কয়ার ইনটু 3 ডিভাইডেড বাই 2, 4 কে আমরা 2 স্কয়ার লিখছি, a এর উপরেও 3 ডিভাইডেড বাই 2 আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই 12a, 4 এর উপরে কিউব করলে হয় 64a কিউব, 64a কিউব। তাহলে দেখো এই যে a এবং এটা কেটে গেলে আসে স্কয়ার, 12 এবং 64 যদি কাটাকাটি করো কত আসবে? 4 দিয়ে দিলে 16 ডিভাইড বাই 3 আসে, উপরে আসবে 16, নিচে আসবে 3, উপরে আসবে এখানে 16, নিচে আসবে 3। এখন আসো এই যে দেখো 2 স্কয়ার, এখানকার 2 এখানকার 2 কিন্তু কেটে যাবে, তাহলে থাকতেছে কত? 2 এর উপরে কিউব মানে কত? 8, তাহলে 2 এর উপরে কিউব মানে 8, 4 8টা 32, 32 ডিভাইডেড বাই 3। এখন দেখো √a মানে কত? a টু দ্য পাওয়ার হাফ, হাফ ইন্টু a টু দ্য পাওয়ার 3 ডিভাইড বাই 2, তাহলে কি পাওয়ারগুলো যোগ হয়ে যায় না? হাফ প্লাস 1.5 মানে কত? 2 না? তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 3a স্কয়ার। 32 থেকে 16 বাদ দিলে কত হয়? 16, অ্যান্সার আসবে 16 ডিভাইডেড বাই 3 স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। বলো। ওটা তো আমি ওইটাই এগুলো আমরা বের করে আনলাম
গুণ করলে আপনি হচ্ছে 2 রুট ওভার এ এক্স। হ্যাঁ, প্লাস মাইনাস কেন নিলাম? কোথায়? এখানে তো দেখো আমি 0 থেকে 4a এটার উপরের দিকে আমি ইন্টিগ্রেশন করতেছি না? আচ্ছা, এটা তো উল্টো পাশে করতে পারবো। কোনটা? এটা তো উল্টো পাশে করতে পারবো। সাধারণভাবে আমি গ্রাফটা কোন দিকে নিছি? আমি ইন্টিগ্রেশনটা নির্ণয় করতেছি কোন দিকে? এদিকে নির্ণয় করতেছি না উপরের দিকে নির্ণয় করতেছি? উপরের দিকে নির্ণয় করলে রুট ওভার এ এক্স, যদি তুমি নিচের দিকে নির্ণয় করতা তাইলে আসতো মাইনাস রুট ওভার এ এক্স। প্লাস মাইনাস দিবে না। প্লাস মাইনাস দেওয়া লাগবে না, যেহেতু তুমি উপরের দিকে নির্ণয় করতেছো, সমস্যা তো নাই। কথা কি বুঝছো? চিত্র তো তুমি এঁকেই দিছো, চিত্র আঁকায় দিলে আর কোনো সমস্যা নাই। বোঝাই যাচ্ছে যে তুমি উপরের দিকে ওয়াই অক্ষের উপরের দিকে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তাহলে ওয়াই অক্ষের উপরের দিকে কি হলে কি হবে? প্লাস হবে। না, সমস্যা নাই, সমস্যা নাই, কিছু হবে না। প্লাস মাইনাস দিলেই বরঞ্চ এখানে ঝামেলা। তুমি প্লাস দেওয়ার মানে তুমি ওয়াই অক্ষের উপরের দিকে ইন্টিগ্রেশন করতেছো, মাইনাস দিলেই সমস্যা। মাইনাস দেওয়া মানে তুমি নিচের দিকে ইন্টিগ্রেশন করতেছো। কোনটা? ওটা তো এ এর মান নির্ণয় করছি আমরা। হ্যাঁ, এ এর মান তো প্লাস মাইনাস দেওয়াই লাগবে তখন। তখন আমরা একটা এক্সাক্ট ভ্যালু বের করছি, এখানে কি ভ্যালু বের করছি? কোনটা? না না, ওইটা রিটার্ন প্রসেসে করলে আবার আমার আলাদা করে 8² / 3m³ এটা আনা লাগবে, তো ওটা আনার দরকার নাই তো। কথা কি বুঝছো? এটা তুলছো কিনা, এটা তুলছো কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এখন পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি সবগুলা কিন্তু ওয়াই অক্ষের উপরের দিকে, এজন্য সবগুলাতেই প্লাস বসাইছি, মাইনাস একটাতেও বসাই নাই। মাইনাস বসানো মানে হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে। এর মান প্লাস, এর মান তুমি তো বুঝতেছো না, এটা হলো কনিকের একটা অংশ, এর মান তো অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। এখানে এখানে আমরা সবগুলো চলক নিয়ে কাজ করছি, একটাও কি কনস্ট্যান্ট মান বের হয়েছে? কনস্ট্যান্ট মান কিন্তু বের হয় নাই, এর মান হলো কনস্ট্যান্ট, তখন এর মানটা তো তোমার প্লাস মাইনাস দেওয়াই লাগবে। আর প্লাস মাইনাস দেওয়া লাগবে না, এমনিতেই চলে আসবে। এই যে ইকুয়েশন 8² / 3m³ না, এইটা প্রথমে ক্ষেত্রফল বের হবে, তারপরে তুমি সেটা ওইটা সমান সমান 3 লিখবা, আলটিমেটলি এ স্কোয়ার যখন 9 আসবে এর মান তখন তোমার কত দিতে হবে? প্লাস মাইনাস 3 তো দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই অক্ষের উপরের দিকে যখনই থাকবে তখনই সবসময় প্লাস ধরে করবা। আচ্ছা, এই অঙ্কটা করা লাগবে, লেখো। y² = 16x পরাবৃত্ত, y² = 16x পরাবৃত্ত, y² = 16x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। y² = 16x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। y² = 16x এবং এটার উপকেন্দ্রিক লম্ব দ্বারা। আসো, দেওয়া আছে, লেখো, দেওয়া আছে পরাবৃত্ত y² = 16x। আচ্ছা, পরাবৃত্ত y² = 16x এরকম শিখছি আমরা না? পরাবৃত্ত y² = 4ax এইভাবে শিখছি। y² = 4, এর মান কত হবে তাহলে দেখি বলো তো? 4ax। তাহলে এখানে a এর মানটা কত? অতএব a = 4, a = 4। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে?
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইটা কি হবে দেখো তো, বলো কি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ? y স্কয়ার সমান 4ax এইরকম যদি পরাবৃত্ত থাকে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হয়? x সমান সমান a লিখে দিছিলাম, x সমান সমান a, তাহলে x সমান সমান a মানে কত? x সমান সমান 4। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x সমান সমান 4। তোমাকে বলতেছে y স্কয়ার সমান সমান 16x এবং x সমান সমান 4 ধরে নিলাম এটা। x সমান সমান 4, এই দুইটার মাঝখানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এই দুইটার মাঝখানে আবদ্ধ ক্ষেত্র কোনটা? এটার কিন্তু শর্টকাটও লিখে দিছিলাম, শর্টকাটেও কিন্তু এটা করা যায়। শর্টকাট সূত্র লিখে দিছিলাম না? শর্টকাট সূত্রও কিন্তু লিখে দিছিলাম। এইটা তাহলে এইটা হচ্ছে x সমান সমান 4 সরল রেখা। তাহলে এই বিন্দু কত হবে? 4,0, আর এটা তো বোঝাই যাচ্ছে 0,0, কারণ y স্কয়ার সমান সমান 16x। ইন্টিগ্রেশন করতে হবে কোন লিমিট থেকে কোন লিমিটের মধ্যে? 0 থেকে 4 এর মধ্যে। দেখো অতএব ক্ষেত্রফল সমান সমান 0 থেকে 4 এর ভিতরে ইন্টিগ্রেশন করব f of x dx। 0 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেশন করব f of x মানে কি? y dx। তো এখানে y বলতে কত? y বলতে কত? 4 root x, 4 root x dx। এটা শর্টকাট লিখে দিছিলাম একটা। শর্টকাট কি ছিল? 8 স্কয়ার ডিভাইডেড বাই 3 প্রবলেম। দেখো তো শর্টকাট কি ছিল? 8 স্কয়ার ডিভাইডেড বাই 3, তার মানে 4 স্কয়ার মানে 16, 128/3 অ্যান্সার আসবে 128/3। তুমি এটা আগেই বের করতে পারবা কারণ শর্টকাট থেকে বের করবা, অ্যান্সার হবে 128/3। তারপরে লং প্রসেস। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, 4 থাকলো, রুট এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় x টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। মানে এটা উল্টে যাবে, 2/3 x টু দ্য পাওয়ার 3/2 এটা থাকবে। এইটার উপরে 4 এবং 0 লিমিট বসালে এটার অ্যান্সার আসবে 108, এটার অ্যান্সার আসবে 64/3, এইটার অ্যান্সার আসবে 64/3, এইটার অ্যান্সার আসবে 64/3 যখন তুমি লিমিট বসাবা এত বর্গ একক। দেখি বলো তো এইটার অ্যান্সার 64/3 আসলো কেন? এটার অ্যান্সার 64/3, এটা 64/3 করার আসার কারণ আমি x অক্ষের উপরের দিকে মানে y অক্ষের উপরের দিকে আমি ইন্টিগ্রেশনটা করতেছি। y অক্ষের উপরের দিকে, অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে, এখান থেকে শুরু করে এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে 64/3। এখন তুমি যদি নিচের ক্ষেত্রফল, নিচের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে? আবার এই যে দেখো y স্কয়ার সমান সমান 16x লিখছি না, তখন y এর মান বসাইতে হবে কত? প্লাস মাইনাস 4 root x, তাহলে -4 root x বসাইতে হবে তুমি যদি নিচের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও। তখনও অ্যান্সার আসবে কত? 64/3। উপরে পাইলে 64/3, নিচে পাইলে 64/3, অ্যান্সার হবে কত? 128/3। কথা কি বুঝছো? বোঝনি? 2 দ্বারা গুণ করলেই হবে, কারণ এটা প্রতিসম, এটা আর এটা প্রতিসম, 2 দ্বারা গুণ করলেই হয়। এখন তোমাকে বুঝালাম যে আমি এটা উপরের দিকে করছি, উপরের দিকের অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি। নিচের দিকের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে y এর মানটা বসাইতে হইতো -4 root x। কথা কি বুঝছো? কারণ
ওয়াই স্কোয়ার সমান 16x, ওয়াই এর মান কত আসবে প্লাস মাইনাস 4√x, কারণ আমরা তো সব ক্ষেত্রে উপরের দিকেই করতেছি, এই জন্য আমরা বসাইছি 4√x। যদি আমরা নিচের দিকে ক্ষেত্রফল নির্ণয় করতে চাইতাম তাহলে কত বসাইতে হতো, মাইনাস 4√x। ওই ক্ষেত্রেও অ্যান্সার 128/3 আসতো। সূত্র দে, ওটা তো শর্টকাট, ওগুলো এমসিকিউ। দেখো অতএব সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল 2 ইন্টু 64/3, 128/3 বর্গ একক। বর্গ একক। একটা অঙ্ক তোমাদের এইচডব্লিউ দিব, এইচডব্লিউটা করে নিয়ে আসবা। লেখো ওয়াই স্কোয়ার সমান 4x পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার সমান 4x, এটা করে নিয়ে আসবা। ওয়াই স্কোয়ার সমান 4x পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার সমান 4x পরাবৃত্ত এবং ওয়াই সমান 4 সরলরেখা দ্বারা, ওয়াই সমান 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখে এটা কে পারে। এতক্ষণ আমরা ফাংশন অফ এক্স মানে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই অঙ্কে ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সহজ হয়। এক্স অক্ষের সাপেক্ষেও করা যায় বাট কঠিন হয়, ওই যে তুমি যেটা দিছিলা আমার, বুঝছো? তো এটা করে নিয়ে আসবা, দেখি কে পারে। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা আসে, বুঝছো, প্রশ্ন কঠিন করার জন্য আসে, মানে এটা দিলে অনেকেই পারে না। লেখো ওয়াই সমান 2x মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখা। এতক্ষণ দেখছো পরাবৃত্ত, তারপরে হচ্ছে উপবৃত্ত, বৃত্ত, এখন আস্তে আস্তে বক্ররেখা, নামটা থাকবে বক্ররেখা, ওগুলোও বক্ররেখার ভিতরেই পড়ে বাট এখানে ডিরেক্ট বক্ররেখা বলে দিছে। ওয়াই সমান 2x মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওয়াই সমান 2x মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটাকে গুরুত্বপূর্ণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলা আছে ওয়াই সমান 2x মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখা, তাহলে এটা চিত্রটা কেমন হবে, চিত্রটা কেমন হবে? হ্যাঁ, চিত্রটা এরকম হবে। এখন এইরকম হলো কেন, এটা দেখে বলা লাগবে এরকম হলো কেন। দেখো এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তো তুমি যদি এটাকে এভাবে করো, মাইনাস এই পাশে গুণ করে দাও, তাহলে আসবে মাইনাস ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x। তারপরে তুমি যদি এটাকে ফর্মে নিয়ে আসো, অর্থাৎ পরাবৃত্তের ফরমেশনে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কোনোভাবেই 4y আসবে না, এক্স স্কোয়ার সমান সমান মাইনাস সামথিং আসবে, বোঝাই যাচ্ছে, কারণ মাইনাস এদিকে চলে আসবে। তো মাইনাস আসা মানে কি, এক্স স্কোয়ার সমান সমান 4ay, এটার সমীকরণ কিভাবে হয়, মানে এটার চিত্রটা কেমন হয়, উপরের দিকে হা করে না, এখন আছে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 4 সামথিং, মাইনাস 4y বা মাইনাস সামথিং ওয়াই, তাহলে ওটা কি নিচের দিকে হা করবে না? নিচের দিকে হা করলে এটার চিত্র কেমন হবে? এটার চিত্র হবে
এইরকম নিচের দিকে হা করবে যেহেতু। এখন দেখো বলতেছে এই বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা, এই যে বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সীমাবদ্ধ ক্ষেত্র কতটুকু? এখন আসলেই এক্স অক্ষকে কত কত বিন্দুতে ছেদ করছে এটা কিন্তু আমি জানি না, এটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে লেখো, দেওয়া আছে বক্ররেখা y সমান সমান 2x মাইনাস এক্স স্কোয়ার, এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে ছেদ করলে কিসের মান 0 হয়? y এর মান 0, y ইকুয়াল 0। অতএব 0 সমান সমান 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান 0। x এর একটা মান আসবে 0, x এর একটা মান আসবে 2। x এর একটা মান আসবে 0, x এর একটা মান আসবে 2। এখন x এর 0 মানটা তুমি যদি y বসায় দাও তাহলে 0ই আসবে। তার মানে এই বিন্দুটা হবে 0, 0 আর ওই বিন্দু কত হবে 2, দেখো যেহেতু x অক্ষকে ছেদ করছে তার মানে এই বিন্দুটা অবশ্যই কত হবে 2, 0 না, 2, 0। আর বক্ররেখাটা হলো y সমান সমান 2x মাইনাস এক্স স্কোয়ার। অতএব ক্ষেত্রফল কোন লিমিট থেকে কোন লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করব? 0 থেকে 2 এর মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেশন করব কাকে? f অফ x কে, তার মানে x অক্ষের সাপেক্ষে f অফ x dx। তারপরে লিখবা 0 থেকে 2 y dx, তারপরে 0 থেকে 2 y বলতে কত 2x মাইনাস এক্স স্কোয়ার dx। এখন ইন্টিগ্রেশন করা জাস্ট, ইন্টিগ্রেশন করলে কত আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3, উপরে 2 নিচে 0। ইন্টিগ্রেশন করলে কত আসে? এটা প্রবলেম আসবে 4/3, 4/3 বর্গ একক। এই অঙ্কটা এক্সেপশনাল একটা অঙ্ক, ভালো অঙ্ক। আমাদের সময় আজিজুলও দিছিল এটা। এই যে আর পরের বার তোমাদের যখন ইন্টিগ্রেশনের পরীক্ষা হবে অঙ্কটা পাবা, অঙ্কটা দেয়, অঙ্কটা দিবে, আমি দিব না, আজিজুলেই দিয়ে দিবে। তারা আজিজুলে পরীক্ষা দিবা, দেখবা যে এটা দিয়েছে, ওদের কাজই এটা। আচ্ছা দেখো, এখানে ছিল y সমান সমান 2x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান কি হবে? মাইনাস y হবে না? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান মাইনাস y প্লাস 1 লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান মাইনাস y প্লাস 1, এটা লেখা যাচ্ছে। কথা কি বুঝছো কিনা? এখন আমাদের সূত্রটা কি হয়? এক্স স্কোয়ার সমান সমান 4ay হয় না? 4ay হয়। তাহলে এই যে মাইনাস y প্লাস 1, 4ay, অর্থাৎ আমাদের ধ্রুবকটাকে কি করতে হয়? ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। তাহলে আমি যদি এখানে মাইনাস 1 রেখে এইটা করতে পারি না? দেখো তো করা যায় কিনা। করা যায়। তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান মাইনাস 4a, a বলতে 1/4 হবে, এ বলতে 1/4 y মাইনাস 1। এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 4ay, তাই কিনা? তো এটার চিত্র কেমন হয় ভাই?
নিচের দিকে হয়। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই নিচের দিকে তো এই রকম হওয়া উচিত। এই রকম হয় কখন? যখন এর শীর্ষ 0,0। দেখো এর শীর্ষ কত? এর শীর্ষ হচ্ছে 1,1। দেখছো, এর শীর্ষ হলো 1,1, বুঝছো? শীর্ষ হলো 1,1। এটা জাস্ট একটা আনুপাতিক চিত্র। যদি তুমি মেইন ভালোভাবে চিত্রটা আগাইতে চাও তাহলে শীর্ষ দিতে হবে 1,1 আর এটা যাবে 0 এবং 2 বিন্দু দিয়ে, বুঝছো? এই টাইপের এটা করালেই মোটামুটি ঠিক আছে, এটাই করে নাও। লেখো y সমান সমান sin x বক্ররেখা, এটাই লাস্ট অঙ্ক। y সমান সমান sin x বক্ররেখা, y সমান সমান sin x বক্ররেখা, x অক্ষ y সমান সমান sin x বক্ররেখা, কমা x অক্ষ, কমা x অক্ষ এবং x সমান সমান π/2 রেখা দ্বারা, x সমান সমান π/2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলা আছে? y সমান সমান sin x, x অক্ষ এবং x সমান সমান π/2। আচ্ছা এখন আসো, y সমান সমান sin x, তো sin x এর গ্রাফ কেমন হয়? sin x এর গ্রাফ কিন্তু পুরা তরঙ্গ, তরঙ্গের গ্রাফ আর sin x এর গ্রাফ কিন্তু একই কথা, তাই না? দেখি বলো তো cos x এর গ্রাফ কেমন হয়? cos x এর গ্রাফ 90 ডিগ্রি থেকে শুরু হয়, cos x এর গ্রাফ 90 ডিগ্রি থেকে শুরু হয়। তো আমি ধরে নিলাম এটা 0। এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা দেখতেছো, এই শীর্ষবিন্দু এটা কত হবে? π/2 না, 90 ডিগ্রি। এইটা হবে পাই, অর্থাৎ 180 ডিগ্রি। তারপরে এই পর্যন্ত হবে 3π/2, তার মানে 270 ডিগ্রি। আর এটা হবে 2π। এখন তোমাকে বলছে y সমান সমান sin x বক্ররেখা, x অক্ষ এবং x সমান সমান π/2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে y সমান সমান sin x বক্ররেখা, এটা হলো y সমান সমান sin x এই বক্ররেখা, x অক্ষ এবং x সমান সমান π/2। তাহলে এই যে π/2 এটার ভিতরে না, দেখো তো এতটুকুর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে, এতটুকুর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। এখানে x সমান সমান π/2। লেখো ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ লিমিট কত দেখি বলো? 0 থেকে π/2, লিমিট হবে 0 থেকে π/2 f of x dx, 0 থেকে π/2 f of x মানে কি y dx, 0 থেকে π/2 y বলতে কত? sin x dx। sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cos x, মাইনাস cos x, এইটার উপরে π/2 এবং 0। তাহলে বসাও মাইনাস cos π/2, একবার বসালে একবার বসাইতে হবে 0। তো এখানে মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস cos 0। তাহলে মাইনাস cos π/2 এর মান কত? cos π/2 এর মান হলো 0, প্লাস cos 0 ডিগ্রি এর মান কত? 1।
তাহলে অ্যান্সার আসবে 1 বর্গ একক। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তাহলে তোমাকে যদি 0 থেকে পায়ের মধ্যে নির্ণয় করতে বলতো তাহলে কত হতো? 2। 0 থেকে 2 পায়ের মধ্যে 4, এইভাবে। বুঝছো? এটা করালাম, একটা তোমাদের HW থাকবে, এটা করে নিয়ে আসবা। লেখো y সমান সমান cos x ফাংশনটি দ্বারা y সমান সমান cos x ফাংশনটি দ্বারা, দেখি এটাকে পারে, x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। y সমান সমান cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। y সমান সমান cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখি এটা এখনই করো তো, এটা একটু এখনই করো, দেখি পারো কিনা।